আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, করলা সব কিছু সবই ফেলে যেতে হবে গো ভাই ভানি অন্ধকার কবরে, সবই ফেলে যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এই ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই খাইরি কি গ্রামটার নাম ফারিয়ানি গোবিন্দপুরের মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, নবীর যখন নাম আসবে আপনি জালসাতে বসে নবীর নাম শুনেন, জুমার খুতবাতে শুনেন বা কোনো মানুষের মুখ থেকে শুনেন, যখন নবীর নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিয়েছেন, আর জিবরিল ফেরেশতা এসে নবীকে কানে কানে বলে দিলেন, হে নবীজি, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? যে ওই লোকটা যেন হালাক ও বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায় যখন আপনার নাম আসবে আর নামটা শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ দুরূদ না পড়বে, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ভাইরাকে বলবো, মায়েরাকে বলবো, যখনই নবীর নাম আসবে, বাড়িতে আপনি বসে আছেন, আপনার ছোট ছোট ছেলে মেয়েরা পড়ালেখা করছে কিতাব, নবীর নাম এলো, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, খুবই নেকি আছে। একবার যদি নবীর প্রতি আপনি দুরূদ পড়বেন, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আপনার প্রতি 10টা রহমত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করবেন।
এই জন্য মুখ বন্ধ রাখবেন না। যখনই কোনো মাওলানার মুখ থেকে বা অন্য কোনো মানুষের মুখ থেকে যখন নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আর যদি পারেন একটু কষ্ট করে মাঝে মাঝে দিনে একবার, দুবার, 5 বার, 10 বার যদি পারেন নবীর প্রতি দুরূদ পড়িতে, গোটা পূর্ণ দুরূদ শরীফ যাকে আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর অনেক ফজিলত আছে, আল্লাহ বাঁচিয়ে রাখে। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোনো আলোচনা করব। তো ভাইরে, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সব থেকে আগে যে সূরাটা নাজিল আল্লাহ তাআলা করেছেন। কোরআনে কত সূরা আছে ভাই? 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরা নাজিল করেছেন সেই সূরার 5 খানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতে কি বলতে চাইছেন, কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাকে আগে নাজিল করলেন, এই আয়াতগুলির তরজমা কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে রাখবো। তবে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং আমরা শোনার পর সকলে যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, ধন্যবাদ জানাই আপনাদেরকে। এই গ্রামের লোকেরাকে এত শর্ট টাইমে, এত মুখতাসার টাইমে এত বড় জালসার আপনারা আয়োজন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের মেহনতকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই, জালসার প্যান্ডালকে ছোট মনে করিয়েন না। আজ আপনারা ওরকমই বক্তা এনেছেন যে বক্তার ডেট নিতে গেলে 5 মাস 6 মাস আগে থেকে লাইনে লেগে থাকতে হয়, তারপরে ডেট পাওয়া যায়। কিন্তু আপনাদের নসিব ভালো যে খুবই তাড়াতাড়ি আপনারা ডেট পেয়ে নিয়েছেন বক্তারকে। যা হোক ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে মুসলমানকে এই কথা বলেননি যে তুমি নামাজ পড়ো। নামাজ আল্লাহ তাআলা প্রথমে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাকে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজকে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকাতকে ফরজ করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদকে হারাম করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিনা ব্যভিচারকে হারাম করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা চুগলখড়িকে হারাম করেননি। সুবহানাল্লাহ। সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষকে পেগাম দিয়েছেন, মেসেজ দিয়েছেন, সেটা হলো কি ইলম, শিক্ষা, ইলমের মেসেজ দিয়েছেন। আর ইলমটা কত বড় দৌলত জানেন? সুবহানাল্লাহ। এক শায়ের নিজে বলছেন, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वो दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। आज আপনি 5000 টাকা কাপড়টি বাজার নিয়ে চলে গেলেন, শাড়ি কিনলেন, তরকারি কিনলেন, এই কিনলেন, ওই কিনলেন, টাকাটা আপনার 5000 টাকায় ঘুরে আসবে না কমবে? ভাই একটু কথা বলেন, কমবে। কিন্তু আমার এই ভাই মাওলানা আব্দুল মাতিন সাহেব আপনাকে গ্রামে পড়াইছে নাকি? কয় বছর থেকে পড়াইছেন মাওলানা? এবারই পড়াইছেন। এতটি বাচ্চা, যেই মেয়েরা, যে আমার ছোট ছোট বেটিরা বোনেরা তাকরির করে গেল, মনে হয় মাদ্রাসারই তারা ছাত্রী নাকি? আল্লাহুস সামাদ। মনে হয় একটা বানাতে পড়ালেখা করছে, এরকম তারা তাকরির করে গেল। মনে হয় একটা বড় বড় বানাতে তারা পড়ালেখা করছে, এরকম তারা ওয়াজ নসিহত করে গেল। ভাইরে, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এই যে সব দৌলত শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। রাস্তা দিয়ে 1 লাখ টাকা আপনার পকেটে আছে, ডাকাত বদমাশ গুন্ডা আপনাকে বন্দুক দেখিয়ে টাকা নিতে পারবে, কিন্তু আপনার ভিতরে যে জ্ঞান, যে ইলম খানটা আছে, নিতে পারবে কি? কাটতে পারবে? 5টা ভাই আছে, বাপের 20 বিঘা জমিন আছে, সব বরাবর করে ভাগ করতে পারবে, কিন্তু একটা ভাই পড়ে লেখে আলিম হয়েছে কিংবা মাস্টার হয়েছে, ওর ভিতরকার ইলম খানটা ভাগ করতে পারবে?
পারবে না। খুব একটা মৌলানা সারা জীবন আই ধরেন যে আমি 10 বছর 15 বছর থেকে ওয়াজ করছি, ইলম দৌলত যদি ঘটতো তাহলে এই যে অবস্থা এমন হইতো যে স্টেজে এসে কি বলবো খুঁজে পেতাম না, হয়তো কি, কিন্তু না। তাই কই বলছেন ইলমে ও দৌলত है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी ঘাটতি নেই। যত পড়াইবেন যত বলবেন আরো বাড়বে, কোনোদিন জীবনে ঘটবে না। খুব ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সর্বপ্রথম যে জিনিসটা দান করেছেন সেটা হলো কি ইলম। ইলম কেমন করে দান করলেন? লম্বা ঘটনা ছোট করে আমি বলি। নবী তখন নবী হননি। নবীজির প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো প্রথম স্ত্রী, আর এটা আইভি নয়, ইয়ার আগে আরো স্বামী যে মারা গেছেন কিংবা তালাক দিয়ে দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাইয়্যিবা মেয়ে ছেলে, আগে স্বামী ছিল, পরে নবীর জাওজিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি বাড়ি ঘরকে ছেড়ে কোথায় চলে গেলেন? গারে হেরাতে। যেমন আপনার গ্রামের ছেলেরা মেয়েরা কেউ বানাতে কেউ মাদ্রাসাতে পড়ালেখা করতে যায় কি যায় না ভাই? আছে না নাই? এবার মা বাপ কি করবে? চেটে চিড়া দিবে, যা বেটা 1 মাস আসবি না, 15 দিন আসবি না, যা সকাল সকালে চিড়া গালা খাবি, বিস্কুট দিবে, টাকা দিবে, এরকম দেন কি দেন না? সুবহানাল্লাহ। নবীজি চলে যেতেন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন ওই গারে হেরাতে। সুবহানাল্লাহ। একটা পাহাড় আছে, হেরা একটা পাহাড়, অতি একটা গর্ত আছে, খাল আছে, ওই গারে হেরা পাহাড়ে চলে যেতেন, ওখানে আল্লাহর ধ্যান করতেন। সুবহানাল্লাহ। কেমন ধ্যান? আল্লাহ, মক্কার লোকেরা কেমন, এরা কেন তোমার পূজা করে না? আল্লাহ এরা পাথরের পূজা কেন করছে? আল্লাহ এরা গাছের পূজা কেন করছে? আল্লাহ এরা মদ কেন পান করছে? আল্লাহ এরা লড়াই ঝগড়া কেন করছে? হে রব্বুল আলামিন, এরা নিজের মেয়েকে কেন জমিনে দফন করে দিচ্ছে? এই বিভিন্ন রকমের ভাবা চিন্তা করতেন। সুবহানাল্লাহ। নবীজি কোনো মাদ্রাসাতে পড়িতে যাননি, নবীজি কোনো মাওলানার কাছে জীবনে কোনোদিন পড়িতে যাননি, নবীজির দুনিয়াতে ওস্তাদ কেউ নেই। সুবহানাল্লাহ। আজ যদি ডাইরেক্ট আমি আপনাকে বলি জীবনে কোনোদিন পড়েননি ভাই, আমার সাথে সাথে আপনি কোরআন পড়েন, পারবেন পড়িতে ভাই? পারবেন না। ঠিক আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে বসে আছেন আল্লাহর ধ্যানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন জিবরিল ফেরেশতাকে, এই জিবরিল যাও মক্কা নগরে ওই হেরা পাহাড়ের গর্ততে আমার নবী বসে আছেন, যাও তুমি ওখানে পাক পবিত্র আমার 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে ডাক দিয়ে দিলেন সেটা হলো সূরাতুল আলাক, অর্থাৎ ইকরা বিসমি সূরা থেকে 5 খানা আয়াত আল্লাহ দিয়ে দিলেন জিবরিলকে, যাও আমার নবীর কাছে নিয়ে চলে যাও। জিবরিল ফেরেশতা চলে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি কি জিবরিল ফেরেশতাকে আর আগে কোনোদিন দেখেছেন? নবীজির সাথে কি দেখা হয়েছে? নবীজি কোনোদিন দেখেননি। সুবহানাল্লাহ। নবীজি একাই গর্ততে বসে আছেন, জিবরিল ফেরেশতা গেলেন। জিবরিল ফেরেশতা যাওয়ার পর সালাম কালাম হলো, এবার নবীকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। সর্বপ্রথম দেখেন নবীজিকে যে মেসেজ আল্লাহ তাআলা দিলেন সেটা হলো কি ইকরা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি পড়ো। এবার নবীজি কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আমাকে পড়ার কথা বলছো, তুমি পড়ো। দয়ার নবী বললেন আমি পড়িতে জানি না, কি পড়বো? আমি পড়ালেখা জানি না, আমার জিভে উল্টে না, আমি পড়িতে পারবো না, পড়ালেখা আমার কাছে হয় না, আমি জানি না পড়ালেখা করতে। এবার আপনারা বলেন, মাদ্রাসা আপনার খোলা আছে, স্কুল পাঞ্জরা আছে রে মুসলমান, যদি আপনার ছেলে পড়িতে গেল, আপনার মেয়ে পড়িতে গেল, যদি ওই ছেলে এবং মেয়ে মাস্টার মাওলানাকে সবক যদি শুনাইতে না পারে, পড়ালেখা যদি ভালোভাবে করতে না পারে, তাহলে আদব দেওয়ার জন্য ওই মাওলানা কিংবা মাস্টার ছেলেটাকে মারবে কি মারবে না? বলেন মারবে? কত জায়গাতে ফেরিটা ভাই আছে যে যদি ছেলেটাকে খালি মারে তো আর বাপ রাগ করে দাও হাসলে দৌড়ে চলিয়ে মৌলবীকে মারতে। হ্যাঁ, আমার বেটাকে তুই মারবি? আমি একটা ফুলের চিটকি ঠেকাই না, এত কষ্ট করে মানুষ করছে, তুই মৌলবি আমার বেটাকে মারবি? এরে মুসলমান ভাই শোনেন,
নবী আমার বসে আছেন, জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ তুমি পড়ো। দয়ার নবী কাঁপতে লাগলেন, আল্লাহ আমার নাম কেমন করে জানলেন? ইয়ার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, ইয়াকে তো আমি চিনি না, একে আমি জানি না, কেমন করে আমার নামটাই জানলে? এবার নবীজি তখন বলছেন, এরে আল্লাহর বান্দা তুমি কে? আমাকে পড়ার কথা বলছো, আমি পড়ালেখা করতে জানি না, জীবনে কোনোদিন মাওলানার কাছে বসিনি, জীবনে কোনো মাকতাব যাইনি, জীবনে কোনো মাদ্রাসা যাইনি, কোনো মাওলানার কাছে ইলম হাসিল করিনি, এই জন্য আমি পড়ালেখা করতে পারবো না, আমার দ্বারাতে পড়ালেখা হবে না। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, যখন আমি এই কথাটা বললাম, ওই জিবরিল ফেরেশতা এইভাবে আমাকে এমন করে জড়িয়ে চাপলেন, ওরে সুবহানাল্লাহ। এবার চাপা মাত্র দ্বিতীয়বার আমাকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। এবার যখন আমি দ্বিতীয়বার তার শোনা পরে এই কথাটাই বললাম, আমি পড়ালেখা জানি না, আমি কি পড়বো, পড়তে আমি জানি না, পড়িতে পারবো না। এবার নবীজি বললেন, আবার আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরলেন, ধরে বুকের সাথে চাপলেন। এবার 3 নম্বরে আবার জিবরিল ফেরেশতা বলছেন, এ মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বললেন, আবার আমি পড়লাম, এর আল্লাহর বান্দা আমি পড়ালেখা জানি না, পড়িতে পারবো না। দয়ার নবী বললেন, এবার দ্বিতীয়বার জিবরিল ফেরেশতা আমাকে এমন জোর করে চাপলেন, ওরে সুবহানাল্লাহ, এমন জোর করে মজবুত করে চাপলেন, মনে হয় আমার শরীরের হাড় গহাড় মনে হয় একটাও গোটা নাই, সমস্ত হাড্ডি গলা ভেঙে গেল। এবার নবীজি তখন পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন আগে আগে পড়েন, নবী আমার পিছন পিছন পড়েন, জিবরিল আমিন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আমিন পড়েন খালাকাল ইনসানা মিন আলাক। দয়ার নবী পড়িতে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করে করে 5খানা আয়াত নবী শিখলেন। কয়খানটা আয়াত ভাই? 5খানা আয়াত। চলে গেলেন। এবার আপনি বলেন, নবীজি একাই, কেহ নাই আঞ্জর পাঞ্জরে, নবীজিকে ডর লাগবে না? লাগবে না? ভয় লাগবে না? লাগবে না? আপনি রাস্তাতে চলে গেছেন, ধান জোগাইছেন, এখন তো ধান জোগার সিস্টেম আল্লাহর রহমতে উঠে গেছে, চোর চুহার আর নাই দুনিয়াতে, নাকি? নাহলে বাড়ি থেকে চুরি হতো। ধান জোগাইতে গেছেন, কুইড়া বুঝেন, কুইড়া খুব আমার এলাকাতে মশহুর আছে। কুইড়াতে আপনি ধান জোগাইছেন রাতের বেলা, তার একটা যদি বদমাইশ এসে আপনাকে চাইপে ধরে লাই, তা আপনি ডর লাগবে না ভাই? আপনাকে ডরাইবেন না? ডরাইবেন না? তারপরের দিন থেকে আপনি ধানই জোগাইতে যাবেন না, জান বাঁচে তো লাখ উপায়, আর যাবো না আমি ধান জোগাইতে। সুবহানাল্লাহ। নবীজি ভয় খেয়ে গেলেন, বাড়ি এলেন, আর থাকলেন না নবীজি। এবার নবী তাড়াতাড়ি বাড়ি এলেন। বাড়ি আসার পর নিজের বেবে খাদিজাকে বলছেন, খাদিজা রে, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে তুমি চাদরটা ওড়িয়ে দাও, আমাকে তুমি চাদর ওড়িয়ে দাও, আমাকে ওড়না দিয়ে ঢেকে দাও, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। ও আমার বেবি শোনো, আমি ওই গারে হিরাতে ছিলাম, একটা অপরিচিত মানুষ এমন জোর করে আমাকে চেপেছে, আমাকে হয়তো জিনে চেপেছে, আমাকে হয়তো ভূতে চেপেছে, আমাকে এমন করে জোর করে চেপেছে রে খাদিজা। ওরে সুবহানাল্লাহ, আমার ঘাড় গহাড় মনে হয় একটা ওর গোটা নাই। নবীজিকে জ্বর চলে এসেছে মনে হয়, থরথর থরথর করে নবীজি কাঁপছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত জ্ঞানী মানি, কত জ্ঞানী মহিলা, কত পড়ালেখা মহিলা শুনেন, কত হুঁশিয়ার মহিলা শুনেন। ওরে সুবহানাল্লাহ, মা খাদিজা বলছেন, নবী গো, আপনার মতো লোককে কোনোদিন জিনে ধরতে পারে না, আপনার মতো লোককে কোনোদিন ভূতে ধরতে পারে না, আপনার মতো লোককে কোনোদিন ক্ষতি কেউ করতে পারে না, কারণ আপনি একটা এমন মানুষ যারা কাপড় পিনতে পারে না, আপনি কাপড়ের ব্যবস্থা করে দেন। যারা বোঝা ডুইতে পারে না, বোঝার তাকে ডহার ব্যবস্থা করে দেন। যারা পেটে খাবার খাওয়া জোটে না, খানার ব্যবস্থা তারকে আপনি করে দেন। এই মতো লোকটাকে জীবনে কোনোদিন জিনে ধরতে পারে না, ভূতে ধরতে পারে না। ওরে সুবহানাল্লাহ, দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহুস সামাদ নবীজিকে কিভাবে সবর দিলেন।
এই যুগেকার যদি মা খালারা হয়তো হাও মাও করে চিৎকার করে কাঁদত, ওগা মা গে মা মরে গেল গে, আমি কি করে খাবো গে মা, এই কি হয়ে গেল, ওই হয়ে গেল, এই হয়ে গেল, কত রকম হাও মাও করে চিৎকার করতো। ভাই আমার, আমি ঘটনার দিকে যাব না, ওদিকে বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীজিকে যে মেসেজ, যে পেগাম দিয়েছেন সেটা হলো কি ইকরা, পড়ো। আজ আমরা মুসলমান কতটুক পড়ালেখা করছি বুঝতেই পারছেন। পড়ে লেখে আমরা সম্পূর্ণ কেউ না মাস্টার হইতে পারছি আর না আলিম হইতে পারছি। একটু পড়িনু, 2-4-5 ক্লাস পড়ে নিলাম, পড়ার পর কেউ তো হয়তো দোকানে লেগে গেল, কেউ হয়তো মেকানিকে লেগে গেল, কেউ হয়তো মোটরসাইকেল ভালো করা শুরু করে দিয়েছি, কেউ পাংচার ঠিক করতে লেগেছি। এই দুনিয়াদারিতে আমরা লেগে গেছি। ভাই ভাইরে, প্রত্যেক মানুষের পরে ইলম শিখাটা হলো ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, ইলম শিখাটা হলো কি ফরজ। ইলম শিখাটা কি ফরজ। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আপনারা বলবেন এই মাদ্রাসাটা কি এই জামানাতি হয়েছে, মাদ্রাসাটা কি এই জামানাতি আছে? জি না, উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন, বেঈমান মুশরিক কাফেররা যখন নবীকে মারার জন্য বাড়ি ঘেরাও করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে নবীজি মক্কা শহর ছেড়ে মদিনায় এলেন। মসজিদ হলো, এবার পড়ালেখা করতে হবে, ইলম শিখতে হবে। নবীর ছাত্র কে জানেন? আপনার মতো, আপনাদের মতন বড় বড় সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এটা শ্বশুর, এটা হলেন নবীজির ছাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলেন আল্লাহর নবীর শ্বশুর, নবীর ছাত্র। আব্দুর রহমান বিন আওফ নবীর ছাত্র। হযরত আলী ছিলেন নবীর ছাত্র। ওরে সুবহানাল্লাহ, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির ছাত্র। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাই রে, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, খাটলে রুজি রুটি বাড়িতে আসবে, মজদুরি পাবো, ছেলে মেয়ের জন্য কিছু আনতে পারবো। আর যদি খাটতে না যাই তো বাড়ি চলবে না, হাড়ি চুলা চলবে না। আর নবীর দরবারে ইলমও শিখতে হবে। ভাই একটা কাজ করো। কি বলছে? যে আমরা দুটা ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনসারী সাহাবীকে, আমরা বন্ধু তালি লাগাও। কেমন বন্ধু তালি? বলছেন তুমি একদিন খাটতে চলে যাও, আমি নবীর কাছে থাকবো, নবীর সাথে থাকবো, ইলম শিখবো, নবী যা করবেন শিখবো। এবার তুমি যখন সন্ধ্যাবেলাতে খাইটা বাড়িতে আসবে, মজুরি যা পাইবে হাফ মজুরি আমাকে দিও, হাফ মজুরি তুমি বাড়িতে রাখিও। আর আমি নবীর কাছে যা সারাদিন শিখবো তোমাকে শিখিয়ে দিব। তারপর দিন আমি খাটতে চলে যাব, নবীর পাঞ্জরে তুমি থাকবে। এবার আমি খাইটা মজুরি যা পাবো তোমাকে হাফ মজুরি দিব, আমি হাফ মজুরি রাখবো। আর তুমি যা নবীর কাছে শিখবে আমাকে তুমি শিখিয়ে দিবে। ওরে সুবহানাল্লাহ। ভাইরে দেখেন, আজ একটা ছেলেকে দেখতে আসবে, দুয়া সূরা জানো জি? সব মানুষ বলবে নিজের সমান জানি, বলবে না? যেটা আমারকে মুসলমান আদত, নিজের সমান জানি। নিজের সমান কেউ জানে না দুনিয়াতে। যখন আজান দিবে, আজানের জবাব আপনাকে দিতে হবে। আর শেষের বেলাতে আজানের পরে দোয়া পড়িতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই আজানের পরের দোয়াটা কি বলেন তো, সবাই কি বলতে পারবো? জি ভাই, পারবো না। আজানের পরের দোয়া কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ